হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমার বংপ্রিয়া চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন বাজছে প্রায় 6:30টার মতো। আর দেখো ব্রাশ নিয়ে চলে গেছি গাছে জল দিতে। একদিকে ব্রাশ করছি আর একদিকে আমার ফুল গাছগুলোতে জলও দিয়ে নিচ্ছি, কারণ এই টাইমটা জল না দিলে না আর পুরো টাইমটা আর দেওয়াই হবে না, ভুলে যাব। তো তার জন্য সকাল সকাল কাজটা আর কি কমপ্লিট করে নিই। আর তারপরে হচ্ছে আজকে আবার মেঘলা মেঘলা হয়ে আছে, সেরকম রোদের চ্যাঠা নেই। তো তার জন্য হলাম সকাল সকাল গাছগুলোয় জল দিয়ে নিই আর ব্রাশও করে নিলাম। আর এখন চলে যাব হচ্ছে নিচে। আর তার আগে দেখো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম। রোদের তো দেখাই নেই, পুরো মেঘ মেঘ করে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়বে। আর তারপরে চলে এসেছি রুমে, এসে মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন চা করে নিলাম, আমার জন্য চা করে নিলাম আর মেয়ের জন্য দুধ আর কমপ্লেক্স ভিজিয়ে নিয়েছি। তো ওকে দুধ কমপ্লেক্স খাইয়ে দেবো আর আমি চা বিস্কিট খেয়ে নেবো। আর মেয়ে কিন্তু অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, ও এখন খেলা করছিল, তার জন্য আমি ঝটপট দুধটা গরম করে নিলাম। আর এমনিতে তো খেতে চায় না, এখন কোনো রকমে খাইয়ে নেব ভুলিয়ে। আর তারপরে কালকে রাত্রেবেলা সবজি নিয়ে এসেছিলাম, আর আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো। আর আসার পর খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। আর সকালবেলা চা টা খাওয়া কমপ্লিট করে নিয়ে এখন সবজিগুলো সব ফ্রিজের মধ্যে এক এক করে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এখানে দেখো আমাকে হেল্প করছে আমার মেয়ে। এই দেখো একটা একটা করে জিনিস নিয়ে আসছে আর রাখছে। ও কিন্তু এই ছোট ছোট কাজগুলো খুব সুন্দর করে, যেমন মটরশুঁটি ছাড়িয়ে দেওয়া, টুকটাক আমার হাতে এটা সেটা এনে দেওয়া। তো চলো, এদিকে ফ্রিজটা পুরো গুছিয়ে নিয়েছি, এখন চলে যাব বিছানা পরিষ্কার করতে। আর এই যে আমাদের এখানে যে জানলাটা, বেডরুমের যে জানলাটা, এটার পর্দাটার যে পাইপটা আর কি এখনও ড্রিল করে লাগানো হয়নি, তাই এরকমভাবেই পর্দাটা আটকানো আছে। তাই পর্দাটা একটা ক্লিপ দিয়ে উঠিয়ে নিলাম সকালবেলা, যাতে একটু বাইরের আলো বাতাস ঘরের মধ্যে আসে আর কি। আর তারপরে দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। বিছানাটা পরিষ্কার করে নেওয়ার পর ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নেব। আর এতটা পরিমাণে নোংরা, আর আজকে দেখো বেডের নিচটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি, পুরো ঝুল ধোলা ছিল যেগুলো সব বার করে নিয়েছি ময়লাগুলো। আর তারপরে দেখো কার্পেটটা পেতে দিলাম, কারণ মেয়ে কিন্তু নিচেই খেলাধুলা করে বেশি। আর নিচে যেহেতু মেঝেটা খুব ঠান্ডা, তার জন্য কার্পেট এদিকে মাদুর পেতেই রেখে দিই। আর এখানে দেখো বারান্দার অবস্থা মেয়ে কী করে রেখেছে। তো এগুলো সব এখন গুছিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। আর তারপরে স্নান করে নিয়ে চলে এসেছি পুজো করতে। আজ পুজো করে নিচ্ছি এখন। তো পুজো করে নেব আর সব ঠাকুরকে ভোগও দিয়ে নেব। আর আজ যেহেতু সোমবার, তো সোমবারে শিব পুজোও করে নিলাম। এখানে সমস্ত ঠাকুরের পুজো করে নিয়েছি। আর এখানে আজকে ঠাকুরকে ভোগে দিয়েছি হচ্ছে আপেল। বাড়িতে যেহেতু বাজার থেকে আপেল নিয়ে এসেছি, আগে ঠাকুরকে দিয়ে নিয়েছি, তারপরে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর কি আপেলটা। আর এখানে পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়ার পর এখন দেখো কতগুলো কাপড় জামা কেচেছি। এই কাপড় জামাগুলো এখন সব ছাদে মেলে দেবো। আর অনেকগুলো কিন্তু শীতের জামা কাপড়ও কেচে নিয়েছি আজকে। কেন বলো তো? ঠান্ডা তো প্রায় অনেকটা কমেই গেছে, তার জন্য ভাবলাম কিছু কিছু কাপড় জামা কেচে আর তুলে রাখবো আলমারিতে, কারণ দু একটা রাখলেই হবে, এখন অতটা সেরকম ঠান্ডা নেই। তার জন্য টুকটাক করে দু একটা কেচে কেচে রেখে নিচ্ছি আর কি, সব আলমারিতে গুছিয়ে রেখে দেবো। তার জন্য আজ অনেকগুলো কাপড় জামা হয়ে গেছে ধুতে। আর বেলার দিকে কিন্তু ভালোই রোদ উঠেছিল, সকালে একটু মেঘমেঘ করেছিল, বেলার দিকে কিন্তু রোদটা ভালোই উঠেছিল, সব কাপড় জামাগুলো প্রায় শুকিয়ে গেছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে, এসে রান্না বান্নাটা শুরু করে দিয়েছি। আর এই যে কাপড় জামা সব ধুতে কাচতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো। আমি যখন স্নান করে কাপড় জামা সব মেলে নিচে আসি, তখন দেখছি বাজছে প্রায় 12:30টার মতো। তার জন্য ঝটপট করে আজকে একটু সমস্ত সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিচ্ছি। এখন ডাল ভাত সবজি করতে অনেকটাই টাইম লাগবে, আর এদিকে মেয়েরও খিদে পেয়ে যাবে, তার জন্য আর কি খিচুড়ি করে নিচ্ছি আজকে। সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করে নেব। আর এদিকে কয়েকটা বেগুন নিয়ে এসেছিলাম সেদিন, তো ওদেরকে তো দেখালাম সকালবেলায় বাজারগুলো, তো এই বেগুনগুলোর মধ্যে দু একটা বেগুন ভেজে নেব আর এখানে খিচুড়ি করে নেব। তো খিচুড়িতে সমস্ত মশলা, চাল ডাল সবজি সব কিছু দিয়ে এখন আর কি এখানে চালটাও দিয়ে নিচ্ছি। আর খুবই একটু পরিমাণে চাল, কারণ তোমাদের দাদাভাই আজ থেকে আবার ডে ডিউটি শুরু হয়েছে, তো তার জন্য আমি আর মেয়ে দুজনেই একাই আছি বাড়িতে, তার জন্য আমাদের দুজনের জন্যই খাবার বানাচ্ছি। আর এখানে দেখো দুটো বেগুন ভেজে নিচ্ছি, যেন কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে। আর এখন বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেগুন ভাজা খিচুড়ি। আর এখানে কুকারের মধ্যে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, দেখি বাড়িতে একটু ডিম ভেজে নেব। আর এখানে আজকে হচ্ছে মেয়েকে স্নান করাবো না, কারণ মেয়ের একটু সর্দি সর্দি লাগছে আর কি,
তো এই টাইমটা তো সিজন চেঞ্জ হচ্ছে, আর ঠান্ডা গরম তো লেগেই আছে, আর সর্দি কাশিও লেগে আছে। তার জন্য ভাবলাম না, আজকে দিনটা চান করাবো না, মাথার একটু ঘষে ঘষে সরষের তেল দিয়ে আর চুলটা বেঁধে দিচ্ছি। এদিকে মেয়ের চুলটা বাঁধছি তেল দিয়ে, আর ওদিকে কিন্তু খিচুড়িটা এখনও রেডি হয়নি, প্রেশার কুকারে চাপানো আছে, গ্যাসের মধ্যে হচ্ছে আর কি। আর এদিকে 1টা বেজে এসেছে পুরো, তো মেয়েরও খিদে পেয়ে গেছে, তার জন্য ভাবলাম ওর চুলটা আগে গুটিয়ে বেঁধে দিই, তারপর ওকেও খাইয়ে দেবো। যাকে এই কাজগুলো করবো তাকে খিচুড়িটা ঠিকই হয়ে যাবে। আর এদিকে দেখো খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে, আর কালারটা কীরকম এসছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। আর এখানে দেখো বেগুন ভাজা আর একটু ডিম ভেজে নিয়েছি, আর ডিমটা তো ভাজতেই পারলাম না, গোটা উল্টাতে পারলাম না, তার জন্য ঝুরি ঝুরি হয়ে গেছে।